হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারেই সহজ নিয়মে কিভাবে পায়জামা ইলাস্টিক সেট করতে হয় সেটি দেখাবো। তো কাজের পদ্ধতি যত সহজ হবে কাজ ততই আনন্দের হবে। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে ইলাস্টিকের মাপটি বুঝিয়ে দিচ্ছি। কোমরের মাপ যত হবে তার অর্ধেক মাপ নিয়ে আমাদের ইলাস্টিকের মাপটি নিতে হবে। কোমরের মাপটি যদি 44 ইঞ্চি হয় তাহলে এর অর্ধেক 22 ইঞ্চিতে মাপটি নিতে হবে। তো এইখানে আমি 44 ইঞ্চি কোমরের জন্য পায়জামাটিতে ইলাস্টিক লাগিয়ে দেখাবো। তো 44-এর অর্ধেক 22 ইঞ্চিতে আমি নিব মাপটি, এবং এখানে আমি 11 ইঞ্চিতে মাপটি নিয়ে ইলাস্টিকটিকে ডাবল ফোল্ড করে তারপর কেটে দিব, অর্থাৎ 22 ইঞ্চি। এখন পায়জামার কাপড়টিকে আমি উল্টো করে রেখে চিকন করে আঙুলের সাহায্যে উপরে ভাঁজ দিয়ে নিব। এভাবে করে সম্পূর্ণ অংশে আমি ভাঁজ দিয়ে নিব। এরপর কাপড়টিকে এভাবে ডাবল ফোল্ড করে তারপর এর উপর আমি সেলাই বসিয়ে দিব। এখানে ইলাস্টিকের চাইতে কাপড়ের মাপটিকে একটু বাড়তি রাখতে হবে, যাতে করে এর মধ্যে ইলাস্টিকটি খুব সহজেই ঢুকানো যায়। এখন সম্পূর্ণ অংশটিকে আমি এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। এখন এখানে আমি কিছুটা অংশ খালি রেখে সেলাইটি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু অংশ খালি রেখেছি। এখন আমি একটি সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটি ভেতরের দিকে ইনসার্ট করে নিব। তো আমি যে অংশটুকু সেলাই ছাড়া রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমি এখন ইলাস্টিকটিকে ঢুকিয়ে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ ইলাস্টিকটিকে আমি ভিতরে লাগিয়ে নিব। এখন ইলাস্টিকটি সম্পূর্ণ লাগানো হয়ে গেলে দুই পাশ থেকে আমি এটাকে জোড়া লাগিয়ে নিব। তো এইভাবে সেলাই করে জোড়া লাগানোর পর এটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে খালি অংশটুকু সেলাই করে বন্ধ করে দিব। এখন কাপড়টিকে এভাবে হাত দিয়ে ভাঁজ করে নিব। এরপর এর উপরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিব। তো এই সেলাইটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ইলাস্টিকটিকে টেনে টেনে ধরে তারপর সেলাইটিকে বসাতে হবে। অবশ্যই ইলাস্টিকটিকে টেনে তারপরে সেলাইটি করতে হবে। তো দেখুন আমার ইলাস্টিকটি একদম পারফেক্টভাবে লাগানো হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একদম সহজ নিয়মে আমি এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে পায়জামাটিকে আমি একটু ডিজাইন দিয়ে তৈরি করেছি, সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পায়জামাটির সাথেও আমি গজ কাপড় দিয়ে ডিজাইনার কামিজ তৈরি করেছি, সেটি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।